আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে 19 জুলাই রাতে গণভবন দখল করার টার্গেট করেছিল দুর্বৃত্তরা। ফলে বাধ্য হয়ে ওই রাতে দেশ জুড়ে কারফিউ জারি করে সরকার। রবিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার সকালে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাদেরকে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি করে ডাল ও লবণ এবং 1 লিটার তেল দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে ওই রাতে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র করে দুর্বৃত্তরা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে শাহ ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতে। এটাই তো তাদের পরিকল্পনা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী ও উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তবে তাদের ঐক্য অগ্নিসন্ত্রাসের ঐক্য, দেশ ও দশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। সেনাবাহিনী নামলো। আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়ে। চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশীয় একটি গোষ্ঠীর প্ররোচনায় তারা বিবৃতি দিচ্ছেন। বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন, অনেক সংস্থা, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। কারা অর্গানাইজ করছেন আমরা জানি। তাদেরকে বলবো, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে ইউনুস কত নির্লজ্জ। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।